বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো পাট শাক দিয়ে ডাল। আর পাট শাক দিয়ে ডাল কীভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। আমার ফুল ভিডিওটা আপনারা না টেনে দেখবেন, আর এরকম পাট শাক দিয়ে ডাল রান্না করে খেয়ে দেখবেন কি যে খেতে স্বাদ। না রান্না করলে বুঝতে পারবেন না, অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আজকে রান্না হবে মুসুর ডাল আর বুটের ডাল দিয়ে পাটের শাক দিয়ে। আর পাটের শাক দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করতে হলে ডালটা আগে ভিজিয়ে নিতে হবে, সিদ্ধ করে নিতে হবে। আমি ডালগুলো আগে ভিজিয়ে সিদ্ধ করে নেব, তারপরে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আর পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করে খেতে অনেক সুস্বাদু, আপনারা ওরকম করে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা দেখতে থাকুন। শাকের জন্য পেঁয়াজ আর রসুন কেটে নিব। শাকগুলো একটু কুচি করে কেটে নিব। টাকাটির জন্য সবাই দেশি রসুন পছন্দ করে না, বড় রসুনই পছন্দ করে, কিন্তু আমার কাছে দেশি রসুন দেশি পেঁয়াজ খুব ভালো লাগে। এগুলো রান্না ঘেরান আসে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এখন নতুন নতুন জিনিস বার হয়েছে সব বড় বড়। আমি তো দেশি রসুন দেশি পেঁয়াজ ছাড়া আমার পছন্দ না। আমি বেশি মরিচ দেবো না, অল্প মরিচ দেবো। মরিচগুলো অনেক লম্বা, একটু ছোটো করে নিলাম। শাকগুলো একটু কুচিয়ে নিতে হবে। ডালটা ফুটে গেছে, ডালটা আমি একটু ঘুটে নিব। ডালটা গোটা হয়ে গেছে। আমি বুটের ডালটা একটু আস্তে আস্তেই থাকবে। আমি এখন পাট শাকটা দিয়ে দিব। শাকটা বেশি সিদ্ধ করতে হবে না, এরকম সবুজ সবুজই থাকবে। আমি এখন এটাতে হলুদ দিয়ে দিব। ডালটা রান্না করা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। চুলাটা একটু কমিয়ে নিই। দেখেন শাকের কালারটা সবুজে আছে। আমি বেশি সিদ্ধ করি নাই ডালটার, পাট শাকটা বেশি সিদ্ধ করি নাই। ভালো করে সিদ্ধ ডালটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, কিন্তু পাট শাকটা আমার সবুজ সবুজই থাকবে। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো। একদম আমার বাগারটা হতে থাক, আমি এই শাকটার মধ্যে মরিচগুলো দিয়ে দিব। বাচ্চারা খাবে একটু, তার জন্য মরিচটা আমি পরবর্তীতে দিলাম। আমি যাই করি আপনাদের সাথে পুরোটা স্টেপে স্টেপে শেয়ার করি। আপনারাও আমার এই ভিডিওটা দেখে এরকমভাবে রান্না করে খাবেন, সেটাই আমার উদ্দেশ্য। আর আমি সবসময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আর চুলা থেকে দূরে সরে রান্না করবেন, সাবধানতা অবলম্বন করবেন। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন। আমার বাগারটা হয়ে গেছে, আমি চুলাটা অন করে দিব।
হয়ে গেল আমার শাকটা বাগার দেওয়া। আর আমি কি দিয়ে কীভাবে রান্না করলাম আপনাদের সাথে প্রতিটা স্টেপে শেয়ার করলাম। আপনারাও এরকম করে সুস্বাদু পাট শাক দিয়ে ডাল রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।